নাও কফিটা খেয়ে নাও, নিয়ে আসছি। হ্যালো। তাথই বলছি যমুনা, তাথই বলছি। কোনো সিডি রিলিজ হতে দেবো না তোমার আমি, কোনো মিউজিক রিলিজ হবে না তোমার। কেদার রায়, কেদার রায় তোমাকে নিয়ে অহংকার করেন না? অহংকার করেন, করতে দেবো না তোমাকে নিয়ে, কোনো অহংকার করতে দেবো না ওনাকে। তুমি মিউজিক বানাবে, তুমি তুমি মিউজিক বানাবে, ঢাকঢোল বাজাবে, খুব খটা করে ঢাকঢোল বাজবে না? তুমি জানো না, জানো না ওই রায় পরিবারে, ওই রায় পরিবারে নিষিদ্ধ গান বাজনা, নিষিদ্ধ রায় পরিবারে। তুমি জানো না যমুনা? হ্যাঁ, কেদার রায় ঘেন্না করেন, কেদার রায় ঘেন্না করেন, গান বাজনা ঘেন্না করেন উনি। ওই রায় পরিবারের সবাই সবাই ঘেন্না করেন গান বাজনা। আমি কি করেছিলাম, কি করেছিলাম আমি? নাচ করেছিলাম আমি, নাচ নেচেছিলাম আমি, খোলামেলা পোশাকে নেচেছিলাম আমি। অমনি আমি খারাপ হয়ে গেলাম, অমনি আমি খারাপ হয়ে গেলাম। আমাকে আমাকে সবাই মিলে তখন রিজেক্ট করলো। আমায় বলেছিল তা তুই খোলামেলা পোশাক মানে তুমি তুমি নাচ করেছিলে? কি বলছো আমি বুঝতে পারছি না। ওই বাড়িতে, ওই বাড়িতে আমি কোনো গান বাজতে দেব না জন্য, কোনো গান বাজনা হবে না ওই বাড়িতে। কেউ নাচবেও না, কেউ নাচবে না। এই ইনস্ট্রুমেন্টস গুলো যেগুলো আছে সব আমি ভেঙে গুড়িয়ে দেব, আগুন লাগিয়ে দেব। হ্যাঁ, কেউ নাচবে না, কেউ গাইবে না, ওই বাড়িতে কোনো নাচ গান হবে না, হবে না। ওরা ওরা আমাকে ঘেন্না করে, ওরা আমাকে ঘেন্না করে যাবো না। কি করেছিলাম আমি, কি করেছিলাম আমি, কি করেছিলাম? নাচ করেছিলাম আমি, নাচ করেছিলাম, স্বল্প বয়সে নেচেছিলাম বলে আমি খারাপ হয়ে গেলাম, আমি খারাপ হয়ে গেলাম। আমাকে আমাকে বাইজি বলে দিল। হ্যাঁ, আমি বাইজি? আমি কি ভুল করেছিলাম বলো? নাচ তো একটা কলা, নাচ তো একটা কলা যমুনা। আমি স্বল্প বয়সে নেচেছি তাই আমি বাইজির বংশের হয়ে গেলাম। হ্যাঁ, ওরা আমাকে ঘেন্না করে, ওরা আমাকে ঘেন্না করে। শোনো, তাই ওই বাড়িতে যে নাচবে আর আমি ঠ্যাং খোড়া করে দেবো। আর তোমাকে তো আমি বাজাতে দেবো না যমুনা, কোনো মিউজিক কম্পোজ করবে না তুমি। আর ভুল করেও তুমি স্টুডিওতে যাবে না। তুমি কিন্তু আমার হাতেই মরবে যমুনা, বলে দিলাম। কেদার রায় তোমাকে নিয়ে যে অহংকার করেন না, ওটা আমি করতে দেব না যমুনা, ওটা আমি করতে দেব না। তাথই আমার কথা শোনো। তাথই, কি বললো? স্বল্প বয়সে নাচ করেছিল, ওকে তাই রিজেক্ট করে দিয়েছে, ওকে বাইজি বলেছে। ওকে তাথই এই পরিবারের কি হয়, কি সম্পর্ক এই পরিবারের সঙ্গে ওর? কে ও? কে?
তোমার বৌমা তো মুখে কুলু পেটেছে। কিছুই তো বলছে না, কিছুই বলছে না, মুখ ফুটে কিচ্ছু বলছে না। কে তাকে তুলে নিয়ে গেছিল, সে কোথায় ছিল, কি করছিল, কার তার উপর এত রাগ, সে কার বাড়া ভাতে ছাই দিল। গজগজ না করে নিজের কাজটা নিজে কর। কাজই তো করতে এসেছি বড় বৌদি, এ বাড়িতে তো দাসীবাদী হয়ে রয়ে গেলাম। নামেই বাড়ির মেয়ে। এই বাড়ির আসল চাবিকাঠি তো তোমার আর ওই যমুনার হাতে। সকাল সকাল কি শুরু করলি বলতো? না না, জাস্ট বলছি যে এই বাড়িতে সবাইকে যেভাবে নাস্তানাবুদ করলো, ওরে বাবা রে বাবা, তোমরা যা শুরু করেছিলে, হই চই কান্না কাটি থানা পুলিশ। তোমরা তো যমুনাকে চোখে হারাচ্ছিলে, সারাক্ষণ বলে যাচ্ছিলে যমুনা ছাড়া নাকি এই বাড়ি অন্ধকার, যমুনাই নাকি একমাত্র এই বাড়ির প্রদীপের আলো। কত কিছুই তো দেখলাম। আচ্ছা আমাকে একটা কথা বলো তো বড় বৌদি, যমুনা কি নিজের থেকেই লুকিয়ে তোমাদের সবাইকে নাস্তানাবুদ করলো, নাকি সত্যিই তাকে কিডন্যাপ করা হয়েছিল? নিজে লুকোবে কেন? কে জানে, মুখে তো কিছু বলছে না, মুখে তো কুলু পেটে বসে আছে, কিছুই তো বলছে না। সংসারে থাকতে গেলে কিছু কিছু সময় মুখে কুলু পেটে থাকতে হয় বড় পিসি। আপনি আপনি এটা জানেন না? অবশ্যই জানবেনই বা কি করে, আপনি তো সংসারটাই করলেন না, সারা জীবন এই বাপের বাড়িতেই আপনি পড়ে রইলেন। যমুনা, তোর এত বড় আস্পর্ধা, তুই আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছিস? আর ঠিক কিভাবে আপনার সাথে কথা বলবো আমি? আপনি আমার শাশুড়ি মায়ের সঙ্গে কিভাবে কথা বলছেন? যাকে মা, আমা, তোমার কিছু করতে হবে না, তুমি সরো, আমি করে দিচ্ছি। জলখাবারটা আমি করবো সকলের জন্য, তুমি সরো। আমি বসে বসে খেতে পারবো না, তারপর যখন বুড়ি হয়ে যাবো হাত পায়ে বাদ ধরবে। আরে বাবা, বাদ ধরলে ধরবে, তুমি সরো না। এতদিন আমি ছিলাম না, সব কাজ তোমাকেই করতে হয়েছে, সব খাটাখাটি তুমিই করেছো। বাড়ির কেউ তো কুটোটিও নয় না। মা তুমি সরো, আমি বেড়ে দিচ্ছি। আচ্ছা এই হাতে তুই কি করে পারবি বলতো? আমি পারবো মা বেলতে, তুমি দাও আমায়। দাঁড়া যমুনা, লুচি পরে বেলবি, আগে আমার প্রশ্নের উত্তর। হঠাৎ করে রহস্যজনক ভাবে এভাবে অন্তর্ধান হয়ে গেলে কি করে? হ্যাঁ, তুই তো মুখে কুলু পেটে বসে আছিস, কাউকে কিছুই বলছিস না। বাড়ির লোক এত কথা জিজ্ঞেস করছে, পুলিশ জিজ্ঞেস করছে, না তুই চুপ করে আছিস। কি ব্যাপার বলতো? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিস? আচ্ছা যমুনা, মাছটা কি ছোট মাছ নাকি নাকি রাঘব বোয়াল? আদার ব্যাপারই আপনি, জাহাজের খবরের কি দরকার? বড় পিসি, আপনি বরং ঘরে যান, আমি আপনার জন্য আপনার বরের জন্য ওই লুচি তরকারি বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। বরকে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি করে কারখানায় পাঠিয়ে দিন, কেমন? তা না হলে তো ওখানেও লালবাতি জ্বেলে দেবে। কি বললি? এটা কি বললি? আমার বর কারখানায় লালবাতি জ্বেলে দেবে? জেলে দেবেই তো। এখনো পর্যন্ত উনি ঘুমিয়ে আছেন, এত বেলা হয়ে গেছে, ঘুম থেকে এখনো ওঠেননি, কারখানায়ও যাচ্ছেন না। যেতে বলুন কারখানায়, দেরি হয়ে যাচ্ছে তো। মা, ও বলছি যে রকিদার আর্যার বিয়েটা রথের আগের দিন হবে না পরের দিন গো? একটা ভালো দিনক্ষণ দেখে নে না, বিয়ের জন্য তো একটা ভালো দিন দরকার। আফটার অল বাড়ির বউ না। সেটাই, ও বাড়ির বউ কিনা আদৌ সেটাই তো প্রমাণ করতে হবে মা। আমার কিন্তু এখনো পুরোপুরি সন্দেহ আছে যে আর্যা এই বাড়ির বউ নয়। হ্যাঁ, এবারের আলোচনার বিষয় তো এখন আমি ছাড়া তো অন্য কোনো বিষয়ে আলোচনাই হয় না। আমার খাবার রেডি হয়েছে, এই দেখো, দেখলে যমুনা বৌদি?
এসে সবার আগে নিজের খাবারের খোঁজ করছে। একবারও জিজ্ঞেস করলো ওর বর খেয়েছে কিনা। আর যা, বিশ্বাস করো ঠিক এইখানেই আমার সন্দেহ। গীত, তুমি এই বাড়ির মেয়ে, অন্যের বাড়ির বউ। যাও না, নিজের বাড়ি যাও না, এখানে কুটকাচালি কেন করছো? আমার ভালো লাগে না। আর আমি বরের টেক কেয়ার করতে শিখিনি, তাতে কি হয়েছে? তার মানে কি আমাদের বিয়েটা হয়নি? সেই জন্যই তো গীত বলছে আরজা, বিয়েটা হওয়া দরকার। আরজা, তুমি হুট করে বাড়ির চৌকাঠে এসে দাঁড়ালে, আমিও তোমাকে বরণ করে ঘরে ঢুকিয়ে নিলাম। কিন্তু সত্যি তো, এটা তো প্রমাণ হয়নি যে আদৌ তোমাদের বিয়েটা হয়েছে কিনা। যমুনা, তুই কি আমাকে সন্দেহ করছিস? আমি নই, গীত। আর ওর প্রত্যেকটা যুক্তি সঠিক, ও ভুল কিছু বলছে না। যমুনা, তুই কিন্তু আমার লেজে পা দিস না। কেন? লেজে পা দেওয়ার অধিকার কি তোমাদের একচেটিয়া? এই যে আপনার বৌমা তো খুব কথা বলতে শিখেছে। ভুল তো কিছু বলেনি, ঠিকই তো বলেছে। যাও নিজের ঘরে যাও, আমি ব্রেকফাস্ট পাঠিয়ে দিচ্ছি। আর রাগিনী, সকাল সকাল বাড়িতে অশান্তি করিস না তো, ভালো লাগে না। যমুনা, যমুনা, এই তো তুই এখানে কি করছিস? বাবা, আমি একটু এই লুচিগুলো বেলবো, ভাজবো। এখন কোনো লুচি টুচি বেলতে হবে না, চল এখন আমার সঙ্গে চল। কোথায় যাবো? এখন শুধু রেওয়াজ, শুধু রেওয়াজ, আর কোনো কথা নয়। তুই বুঝতে পারছিস না, এখন মিউজিক কম্পোজ করতে হবে। চল চল চল। কিন্তু বাবা, কোনো কিন্তু না, তুই বুঝতে পারছিস না, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো সব সাজিয়ে বসে রয়েছে সব। চল চল। বুঝতে পেরেছি, কিন্তু আবার কিন্তু কি আছে এর মধ্যে বলতো? আরে বাবা, ওভাবে যাবে না, ওকে টেনে নিয়ে যাও তো। হ্যাঁ, বাবা বাবা, আমার কথাটা শুনুন। মায়ের উপর চাপ পড়ে যাবে। আমি কোনো কথা শুনতে চাই না। তোর মা সারা জীবনের অনেক চাপ নিয়েছে, আর একদিন চাপ নিলে কিচ্ছু এসে যাবে না। তুই চল চল। বাবা, ঢং, শ্বশুর আর বৌমার ঢং হচ্ছে, অথচ এখানেই তার নিজের মেয়ে দাঁড়িয়ে আছে, তার বউ দাঁড়িয়ে আছে, তাদের প্রতি কোনো ভালোবাসা নেই। যত ভালোবাসা তার বৌমার প্রতি। ওমা, তো এটাই তো স্বাভাবিক বড় পিসি। হ্যাঁ, কারণ বৌমার সঙ্গে তো সংসার করবে, নিজের মেয়ের সঙ্গে তো আর সংসার করবে না। আর একটা মেয়ের প্রতি তার বাবার কতটা ভালোবাসা, সেটা তুমি নিজে একটা মেয়ে হয়ে বুঝতে পারো না? প্রত্যেকটা মেয়েই না তার বাবার কাছে প্রিন্সেস হয়, রাজকুমারী হয়। কি জানি না, হয়তো তোমার এখনো পর্যন্ত সেটা বোঝার ক্ষমতা হয়নি বড় পিসি। চলো যমুনাবতী, চলো তো। চলো চলো চলো। আরে তুমি এখন এখানে দাঁড়িয়ে কি করছো? রেওয়াজ করতে গেলে না এখন? আরে আমি তো তোর বউয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছি ওখানে নিয়ে যাওয়ার জন্য। চল চল চল। এই আমিও আসছি, তোরা শুরু কর, গরম গরম চা নিয়ে আসছি। তাই খুব ভালো খবর। শোনো শোনো শোনো, এক কাজ করো, শুধু চা নয়, তার সঙ্গে একটু টা নিয়ে এসো। এই যে চা, গরম গরম লুচির তরকারি, সঙ্গে একটু ফ্রাই, তার সঙ্গে চা। তাই দারুণ খবর, তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি। আরে চল 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 সবে চল চল। আয় 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 হ্যাঁ। বাবা, বৌমা তো দেখছি ভালোই সেবা করছে। আমাদের দিকেও একটু তাকান, আমরা তো মনে হচ্ছে বাড়ির সামনে কোনো কাঙাল দাঁড়িয়ে আছি। আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করুন। নিজে করে নাও। এবারই বউ তুমিও নিজের কাজ নিজে করো, বুঝেছো? বলছিলাম আর যা, বিয়েটা কিন্তু সত্যিই মনে হচ্ছে দিয়ে দেবে। আমি ওই রকিকে বিয়ে করতে পারবো না, কিছুতেই বিয়ে করতে পারবো না। আমি এই বাড়িতে একজনের জন্যই পড়ে আছি, সঙ্গীত। বাবা, আয় বাবা কোথায় নিয়ে আয়, যাচ্ছেন? দেখ আরে দেখ, তোর জন্য সব ইনস্ট্রুমেন্ট সাজানো। এতগুলো বাজনা? ইয়েস,
এখানে বেস গিটার আছে, ইলেকট্রিক গিটার আছে, কিবোর্ড আছে, তবলা আছে, সব আছে। তুমি যা যা বাজাতে চাও। এখন ছটপট দেরি না করে গানটা ফাইনাল করে নাও, আমি লিখে ফেলি। আর আমি নোটেশন করে দেবো, ঠিক আছে বাবা? রাইট। এই শোন না, মা আর মা নাচবে। মা নাচবে মানে? আরে না না, আমি এলাম তোরা ফ্রাই খাবে কিনা জানতে। মা নাচবে মানেটা কি? মা মামা শোনো, ওসব ফ্রাই ঠাই পরে হবে, তুমি এদিকে এসো, এখানে বসবে, এসো। বসবো কি রে? না, না 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 যমুনা, আমার এখন বসার সময় নেই, রান্না করে এক গাদা কাজ পড়ে আছে। তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো। কি? দেখো, আমি তো গান গাইবো, তোমার ছেলে বাজাবে, তোমার মেয়ে স্বরলিপি লিখবে, আর তুমি একটু নাচবে। আমি কোনো নাচ টাচ করতে পারবো না। আমার শোনো শোনো, অল্প একটুখানি, অল্প একটুখানি মা, please। কি মুশকিলে পড়া গেল। যখন তখন ছেলে বউয়ের সামনে নাচে যাবে, লজ্জা লাগে না? মা, তুমি কি ছেলের বউয়ের সামনে নাচতে লজ্জা পাচ্ছ নাকি বাবাকে লজ্জা পাচ্ছ? হ্যাঁ, সে কিছু একটা হবে। লজ্জা পাচ্ছি মানে লজ্জা পাচ্ছি, ছাড় তো। ও মা, এরকম প্লিজ করো না, একটু নেচে দাও না, প্লিজ প্লিজ, একটু নাচো সবাই। আচ্ছা কি মুশকিল, এখন আমার নাচার সময় কত কাজ পড়ে আছে, চাটা তো করে নিয়ে আসি। হ্যাঁ, চা করে করবে মা, এখন একটুখানি নাচো না। প্লিজ একটু নাচো। মুশকিলে পড়লাম বাবা, আমার অভ্যেস চলে গেছে। যখন না না না, মা এসব বললে হবে না, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতেই হবে, ব্যাস। আমি নোটেশন লিখবো, ভাইয়া বাজনা বাজাবে, যমুনা বৌদি গান গাইবে, সাথে একটু রিদিমও বাজিয়ে দেবে, আর তুমি নাচবে। আর আমি হলাম গিয়ে দর্শক। হ্যাঁ, ও বাবা, রঙ্গ হচ্ছে, রঙ্গ তামাশা। বাড়ির বৌমা এতদিন বাদে বাড়ি ফিরেছে, বাড়িতে একেবারে চাঁদের হাট। শাশুড়ি মাও ধেই ধেই করে এবার নাচবে। চেম্মা কিন্তু নাচে দারুণ। আর বরদা এই নাচই বন্ধ করে দিয়েছিল। আমি শুধু বরদাকে দেখি আর অবাক হই, যে লোকটা নাচ গান নিতে পারতো না, হ্যাঁ, ঘেন্না করতো, গান শুনলে নাচ দেখলে পাগল হয়ে যেত, আজকে কিনা তারই বাড়িতে তারই সামনে নাচ গান চলছে, মজলিস চলছে, মজলিস। নে নে গীত, পেনটা ধর, শুরু কর, দেন লেটস স্টার্ট। আমার গিটারটা কই? এই দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমায়, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমায়, ও গো বিদেশিনী। জাহাজ তোমার ঘাটে, আমার ছেঁড়া মাস্তুল, তোমার শরীর জুড়ে আমি খুঁজে ফিরি কুল। ঢেউ ভাগে বুকে তোমার চোখে দেয় যে হাত ছানি, যেভাবে তোমায় স্বপ্নে রেখেছি সেভাবে শুধু চিনি। ও গো বিদেশিনী। Come on everybody, once more. আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। এই তোমরা হাওয়ার মতো জ্বালা ঠেলে এনে খোলা জানলা রূপালি মস্ত আকাশ, আমার আকাশে তোমার উষ্ণ নিঃশ্বাস। ওই রাঙন রাতের আকাশ, তোমার আকাশ জুড়ে, তোমার গভীর প্রেমের ফাঁদে আমার শরীর জুড়ে। যমুনা সঙ্গীতকে ঘিরে গান গাইছে। দেখো বড় পিসমণি, অপলক দৃষ্টি, কত ভালোবাসা। এই ভালোবাসাটা আমি চেয়েছিলাম, এই ভালোবাসাটাই আমি চাই বড় পিসমণি। আমি আর পারছি না,
আমি আর সহ্য করতে পারছি না, আমার যন্ত্রণা হয়। সঙ্গীতকে খুব মিস করি। এক কাজ করো না, যাও না, তুমি নাচো গিয়ে, যাও। ও কোথায় যাবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছো তুমি? কিছু মাথা খারাপ হয়নি। তুই এক কাজ কর, তুই ওকে নাচতে বল, বল। বাহ, বাড়ির বউরা কি সুন্দর নাচ আর যাও তো বাড়ির বউ। আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে আছো কেন? নাচো না। আরে লজ্জা পাচ্ছ কেন? যাও নাচো। এই রকি, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝার